মানুষ হচ্ছে অভ্যাসের দাস। প্রতিদিন একটু করে ঝগড়া করলে দেখবেন রাতে ঘুমের ঘরেও ঝগড়া হবে। আর যদি প্রতিদিন নিয়মে একটু ভগবানের নাম উচ্চারণ করা যায়, ওটাও আবার ঘুমের ঘরেও হরিনাম হবে। অভ্যাসের দাস মানুষ যা শরীরকে অভ্যাস করাবে, চিত্ত মনকে বুদ্ধিকে, ও সেই পথেই চলবে। কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবে পরিবর্তন হয়েছে। কেন হয়েছে? মানুষের পরিবর্তনে ধর্মেরও পরিবর্তন হয়েছে। যা দেহত বিষ্ণু সত্যযুগের মানুষকে ধ্যানের দ্বারা ভগবানকে প্রাপ্ত হতে হয়েছে। বসে ভগবানের রূপে গুণে ধ্যানমগ্ন হওয়া, সেটা ত্রেতা যুগে বদলে গেল। যাজাতা মাখই ত্রেতা যুগে আর তপস্যা না, যজ্ঞের দ্বারা ভগবানের কৃপা লাভ করা যাবে। ভালো কথা, যুগ বদলে গেল। যুগের নাম হলো দাপর যুগ, সেখানেও আবার ধর্ম বদলে গেল। যদি প্রশ্ন করি যে কেন এরকম বদলেই যাচ্ছে কেন, বলে সত্য যুগে 4 পাত ধর্ম ছিল, কোনো ঘাটতি নাই। ত্রেতা যুগে সেইটা 3 ভাগ ধর্ম, 1 ভাগ অধর্ম প্রবেশ করে গেল। এই জন্য ভগবানের উপাসনার পদ্ধতিটা একটু বদলে গেল। আবার সেটা দাপর যুগ চলে এলো, সেখানে হাপাহাপি, অর্ধেক ধর্ম অর্ধেক অধর্ম প্রবেশ করলো। এই জন্য সেখানেও আবার ধর্মের পরিবর্তন কি হলো? পরিচর্যায়ং, পরিচর্যা, মানুষের সেবার দ্বারা, ভগবানের সেবার দ্বারা, পূজার দ্বারা ভগবত কৃপা লাভ করা যায়। এই জন্য ওখানে হয়ে গেল। তারপরে এলো আমরা যে যুগে বাস করছি, সত্য যুগ চলে এলো। আমি অপেক্ষা করছি, কোনো রিয়াকশন নাই। আপনারা কি বলেন, ভুল হয়েছে? তাহলে সেটা কি হবে? ভাগ্যবান না দুর্ভাগা? হ্যাঁ, দেখ যাই হবে, সেই কথাই হবে। তো কলিযুগে আমরা এসে গেলাম। তো কলিযুগের ধর্মের প্রভাব কত দূর, অধর্ম কতটা, ধর্ম কতটা, এটা ক্লিয়ার আসেনি। এইগুলো ফিডব্যাকটাই ঠিক করে দেন, বাইরে ঠিক আছে। তো ভগবান বললেন যে দাপর যুগে অর্চনার দ্বারা আমাকে প্রাপ্ত হওয়া যায়, কলিযুগে ওটা আর হবে না। তাহলে প্রভু কলিযুগের অবস্থা কি? হ্যাঁ, অবস্থা দেখে ব্যবস্থা। কলিযুগের আয়ুকাল কত? 10,000। এখানেও ভুল। দাপর যুগে ছিল 1,000, সেইটা কলিকালে হলো 100 বছর। পিঁপড়ের জন্ম, পিঁপড়ে এই জন্ম নিল, একদিন না ঘুরতে ঘুরতে আবার মরার ঘন্টা বেজে গেল। এই লেখাপড়া শেষ করে কলেজ থেকে বেরোলো, হাত ধরে, মানে আমি বললাম বিয়ে হলো, বিয়ে হয়ে গেল, বাস আবার যাবার বেলা হয়ে গেল। এই মানুষের জীবন কদিন এলো আর কবে থাকলো, এ বলতে না বলতে আবার যাওয়ার ঘন্টা বেজে গেল। এই জন্য এদের জন্য তপস্যা হবে না। এই জন্য বললেন এদের দ্বারা তপস্যা তো হবেই না, আর যজ্ঞ হবে না, আর কি হবে না? পূজা অর্চনা হবে না। কেবল কলিকালের মানুষের জন্য হরের নামইব কেবল। কলিকালের মানুষ শুধু হরিনাম করবে। ভালো লাগলো, হরিনাম করলে উদ্ধার হবে, কিন্তু হরিনাম কিভাবে করবে? কেন সকালবেলা উঠে স্নান করে করবে, মন্দিরে ভালে প্রভু সকালবেলা উঠলেই কাজে যেতে হয়, কি করে হরিনাম হবে? তো ভগবান তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই রাস্তায় যেতে যেতে হরিনাম কর। হ্যাঁ নাকি বলো? রাধে রাধে। হ্যাঁ, রাস্তায় যেতে, এবার ভালো লাগলো না? বসতে হবে না, স্নান করতে হবে, রাস্তায় যেতে যেতে হরিনাম। আবার একজন প্রশ্ন করে, প্রভু কাপড় জামা বদল না করলে কি হরিনাম করা যাবে না? আর কে বলেছে?
যেটা পরে শুয়ে থাকবি, বাথরুমে যাবি, ওই কর, হরিনাম কর। ভালো, এইটাই আমরা খুঁজছিলাম। এ কোনো অসুবিধে নেই, এ করা যায়, যে কোনো সময় করা যায়। আর আপনাদের যে নিয়ম কানুন না, এই সকালবেলা উঠে স্নান করো, তিলক দাও, মালা পরো, পূজা করো, না না, ওরকম কোনো নিয়মই তো স্মরণে নৌকা। কলিকালের অবস্থা দেখেছেন? কতখানি মানুষ অলস, কাপড় বদল করা যায় না, স্নান করা যাবে না, আসনে বস। এই অলস মানুষের জন্য ভগবান তুলে দিলেন নিয়মটা। নিয়মই তো স্মরণে নৌকা। তোদের সুবিধার জন্য, তোদের সুবিধার জন্য আমি এই নিয়ম তুলে দিলাম। জয়ছে তৈছে যাহা তাহা, যেখানে সেখানে কর, যখন তখন কর, যখনই ভালো লাগবে তখনই কর। কি এবার ভালো লাগছে তা বলা যাক নিতাই। দেখলেন কত লোক খুশি হলো। এই তাহলে এই যদি হবে, এত নিয়ম কেন? বলে যেমন প্রাইমারিতে তত নিয়ম নাই, হাই স্কুলে গেলে একটু কড়াকড়ি, কলেজে গেলে তো আরো বেশি। মাস্টার বদলে যাচ্ছে, ক্লাস বদলে যাচ্ছে, পড়া বদলে যাচ্ছে, একটু কঠিন হবে না? এই প্রথম অবস্থায় যারা খাওয়া, বলে প্রভুজি আমি কিন্তু এটা ওটা খাই, ভালো মন্দ, আমার কি হরিনাম করা যাবেন? কে বলেছে রে? তুই খা, আরো বেশি করে খা, কিন্তু ঔষধও খা। আমাদের খাওয়া একটা রোগ, না বলা একটা রোগ, মিথ্যে বলা একটা রোগ, হিংসে, প্রতিহিংসা, ক্রোধ, লোভ, মোহ, এগুলো তো রোগ। এগুলোকে তাড়িয়ে হরিনাম করবি কবে? এগুলো তো রোগ, একে তাড়ানোর জন্য ঔষধ খেতে হবে। রোগ চলে গেলে ঔষধের প্রয়োজন নাই। রোগ আছে বলেই তো হরিনাম করবি। ওই রোগগুলোকে জোর করে তাড়াতে পারবি না, বরং হরিনাম কর, এ ঢুকে গিয়ে জায়গা করে নেবে, ওদেরকে ঠেলে বের করে দেবে। যেমন আপনারা জানেন যে সূর্য উঠে কখন? অন্ধকার চলে গেলে তারপর সূর্য উঠে। অনেকে ঘান নেড়ে দিয়েছে। অন্ধকার চলে গেলে সূর্য উঠে না, সূর্য উঠলে অন্ধকার চলে যায়? জি, এটাই। সূর্য উঠলেই অন্ধকার চলে যাবে। আমাদের হৃদয়টা তো অজ্ঞানতার অন্ধকারে ভরে আছে। জ্ঞান সূর্য, নাম সূর্য ভেতরে ঢুকলে তবে তো অন্ধকার দূর। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া ঔষধ দিচ্ছে, কৃষ্ণ নামে করো সবে হাতে এই হচ্ছে প্রথম ঔষধ। আগে প্রণাম করবে, বসে যাবে, বাড়ির সবাইকে নিয়ে, কোনো খোল করতাল পেশাদার দলকে আনতে হবে না। আমাদের মতো কীর্তনিয়া, আমাদের মতো বললে ভুল হবে, আমার মতো কীর্তনিয়া এ লাগবে না। বাড়ির ছেলে মেয়ে, বৌমা, স্ত্রী, পুত্র সবে মিলে 7-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, নিজের বাড়িতে বসে প্রতিদিন, খোল লাগবে না, করতাল লাগবে না, দেহ খোল তো ভগবান দিয়েইছে, এতে হরি বল বলুন। আর হাত দুটো তো দিয়েছে, মারলেই তালি হয়ে গেল করতাল। তাহলে কি এখন একটু করা যাবে? সব করনে ভালো, মানে করে করে এসেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
আমাদের মুখ থেকে মহাপ্রভু শুনবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরিনাম শুরু হলো না পুরস্কার, আগে শুনতে হয় না, কিছু বুঝতে পারলে তবে দিতে হয়, নালে বেগার। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, হ্যাঁ হচ্ছে কলিকাল হচ্ছে লেনা দেনা, কিছু দিতে বি হবে আর নিতে বি হবে, সেটা আগে আপনারা নেন। আমি গুরু কৃপায় চেষ্টা করব ভগবানের কথা বোঝাবার জন্য, আর আপনারা যদি বুঝে নেবেন জীবন বদলে যাবে, পথ বদলে যাবে, তখন দেবেন মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে দেবেন। আমাকে দেওয়ার লাগবে না, হ্যাঁ আমাকে দিচ্ছেন ঈশ্বর, যথেষ্ট দিচ্ছেন। এই জড় জগতের মান সম্মান অর্থ সবই দিচ্ছেন, তার চাইতে বড় দিচ্ছেন আপনাদের চরণে প্রণাম করার সৌভাগ্য। ভগবানের কথা বলা গৃণন্তি ভুরিদা যেজন, ভাগবত বলছেন ভগবানের কথা যারা বলে তারা হচ্ছে পৃথিবীতে দাতা, বড় দাতা। তো সেই
এই যারা হরিনাম দিচ্ছেন, আজকে যারা হরিনাম করাচ্ছে, বড় দাতা। কেন এই এত মানুষ হরিকথা শোনার সৌভাগ্য লাভ করল, যেটা হলো কলিকালের ধর্ম, যেটা শোনা দরকার, যেটা না শুনলে পিছিয়ে পড়তে হবে। এই পিছিয়ে পড়ার মানেটা কি? ক্রমোন্নতি। একটা হচ্ছে মানুষ কর্মের দ্বারা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়, ওপর দিকে যায়, উন্নতি হয়। আর একটা হচ্ছে অধোগতি, মানে নিচের দিকে যায়, যেখানে ছিলাম সেখান থেকে নিচে। এই নিচেটা কি, ওপরেটা কি? মনুষ্যত্ব থেকে দেবত্ব প্রাপ্ত হওয়া, এটি হচ্ছে ঊর্ধ্বগামী। মানুষ দেবতার ন্যায় করুণা থাকবে, দয়া থাকবে, উপকারিতা থাকবে, অপরের প্রতি শুভ দৃষ্টি থাকবে, অপরের প্রতি ভালোবাসা থাকবে। এটি হচ্ছে শুদ্ধ আত্মা। দেবতার গুণ আপনি লাভ করতে পারেন, দেবতা বেনে যাবে। মানুষ মানুষের পূজা পায়, মানুষ ভগবানের চেয়ে মানুষের পুজো বেশি করে, জয়গান বেশি করে, করা উচিত, কারণ মানুষের মধ্যেই তার প্রকাশ। আবার অধোগতির কথাটা শোনা দরকার। আমরা যেখানে মানুষ হয়ে জন্ম নিলাম, সেই মনুষ্যত্বটাকে হারিয়ে পশুত্ব গ্রহণ করলাম। জীব হত্যা, রাহাজানি, ঠকবাজি, অধর্ম পথে চলা, মানুষকে ঠকানো, মানুষকে কাঁদানো, আঘাত করা, এগুলি হচ্ছে অধোগামী হওয়ার পর। তা আপনার আত্মা কলুষিত হয়ে গেল। এই কলুষিত আত্মা কি হবে না, জীব জন্তু বৃক্ষ লতা, এটাও ভগবানের সৃষ্টি। একে বলা হয় বিবর্তন, পরিবর্তন। হ্যাঁ, সেই পরিবর্তন হয়ে মানুষ আবার নিচের দিকে চলে গেল। এই জন্য হরিনাম, যে মানুষ নিজেকে জানুক। মহাপ্রভু এই জন্য কলিকালে এত কষ্ট করে নেমে এলেন মাটির পৃথিবীতে, আর হাতে ধরে ধরে জনে অনুরোধ করে। হ্যাঁ, কোনো গরজ নেই, কোনো গর্ব নেই, অহংকার নেই যে যার ভালো লাগবে আসবে, না হলে আসবে না, এটা না। মহাপ্রভু নিজেই দাঁড়ে দাঁড়ে গেলেন, যে মানুষকে ডাকলে আসবে না, আমি তাদের কাছে যাব। এইটা দরকার, এটা ওদের দরকার, ওরা জানে না। যেমন অনেক রুগী ঘুরে বেড়াচ্ছে, হেসে খেলে বেড়াচ্ছে, সে জানে না তার ভিতরে কি মারাত্মক রোগ জন্ম নিয়েছে। ও ডাক্তার জানে, ডাক্তার চোখ দেখলেই বুঝে নেবে এ কয়েকদিন আর বাঁচবে, কিন্তু রুগী জানে না। এই যে মানুষের অবস্থা মানুষ জানে না, মানুষ আতীত, মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই ভগবান তিনি জানেন এদের কি দুর্দশা। তাই তাদের জন্য, তাদের কল্যাণের জন্য মহাপ্রভু পশ্চিমবঙ্গের মাটিতে, বাংলা, এই বাংলার মাটিতে নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া জেলা, নবদ্বীপে সচি মায়ের গর্ভকে আশ্রয় করে মহাপ্রভু স্বয়ং ভগবান নেমে এলেন মাটি। বলি রে বদন বলি রে বদন সুধা মগা এলি একবার বলি রে বদন। আমাদের বদন, এই বদনেই পুণ্য অর্জন হয়, এগুলো একটু মিলিয়ে নিতে হবে। আজকেই পারবেন না, আজকেই পথ বদল করতে পারবেন না, আপনাকে ভাবতে হবে। ভাবনা ল্যাবরেটরিতে এ কথাগুলো ঢুকুক, সেখানে গিয়ে রিসার্চ হোক, কোনটা নেওয়া উচিত, কোনটা বর্জন করা উচিত। এটা মানুষের স্বাধীনতা আছে। হরিনাম ধর্ম কাউকে জোর করে কেউ দিতে পারবে না। শোনানো যায়, বোঝানো যায়, বোঝা নেওয়াটা, স্বীকার করাটা মানুষের নিজস্ব ব্যাপার। এই আমাদের যে মুখমণ্ডল, যে আওয়াজ, যে শব্দ ব্রহ্ম নিকাশিত হয়, এই হলো মহাবিদ্যা। এই বাক্যের দ্বারা পৃথিবী বাঁধা আছে, এই বাক্যের দ্বারা উপাসনা হয়, এই বাক্যের দ্বারাই নরকে যাওয়া যায়। এই বাক্যের দ্বারা সম্বোধন করুন, ভালো আছে,
কেমন আছেন সম্বোধনে আপ্লুত হবে, আনন্দ পাবে। উনি আমার ভালো মন্দ জিজ্ঞাসা করছেন। আবার বাপের পয়সায় খাচ্ছ তার আবার এও বাক্য ওর লেগে যাবে ফাটাং করে। আমার ব্যক্তিগত জীবনে হাত দেওয়ার তোমার তো অধিকার নাই। তাহলে কি বাক্যের দ্বারা হরিনাম করুন, পুণ্য অর্জন করবেন, সত্য কথা মিথ্যা কথা বলুন, জেলে গিয়ে বসে থাকবেন। এও ওই এক জায়গার বিষয়, সেটা কি এই বদন। এই জন্য সাধুগণ বলছেন ওই বদনে এই জগতের কথা না বলে তুই বল, কি বলি রে বদন। বলি রে বদন, আরে বদন, মেরে বদন, মেরে বদন, মেরে বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে। কি করবেন, পড়াবেন না হাতে দিবেন কোথায়? একদম একদম ফোন নাম্বার আমি দিয়ে যাব। হ্যাঁ, মা আমার নলপুর থেকে নলের ভিতর দিয়ে এসছে, সুন্দর সুন্দর অত দূর থেকে গাড়ি করে এসছে, জানিয়ে দিল তোমার ফোন নাম্বার নিয়ে যাও। ফোন নাম্বারটা নেবে, আমাকে নেবে। কি কাজ জানেন, কি দুঃখ, কত আর বলবো। আমারই হরিনাম শুনছে, আমার ফোন নাম্বার লইয়া যাচ্ছেন, কিন্তু আমাকে রাখিয়া যাচ্ছে। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরিনাম। বলি রে বদন, একবার বলি রে বদন, সুধা মাখায়ে হরিনাম, মধু মাখায়ে কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরিনাম, মধু মাখায়ে কৃষ্ণ। একবারে বলি রে বদন, ভাবতে হবে, ভাবতে হবে। দেখুন কি বিজ্ঞান, দেখুন একবারে প্রমাণ। এই যে আপনারা বসে আছেন, এই মুহূর্তে কথা শুনছেন, একবারে কথায় যোগ যুক্ত হয়ে গেছে। এই সময় কি সংসারের কথা মনে পড়ছে? পড়বে না। কেন বলুন তো? চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শুনছেন, মাঝে মাঝে উলুধ্বনি, মাঝে মাঝে হরিধ্বনি করছেন। ইন্দ্রিয় আর ঘরের কথা ভাববে, আঁকা কোথায়? আঁকা পেলেই ঢুকে যাবে মায়া দেবে। এই জন্য বদনকে বলছে তুই 24 ঘন্টাই বল তার না, যেন আর কথা না বলা যায়। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে হরিনাম, মধু মাখায়ে কৃষ্ণ। একবার বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখায়ে কৃষ্ণ নাম, মধু মাখায়ে হরিনাম। ওই নামের প্রভাবে, হরিনামের প্রভাবে হরিনামের একটা প্রভাব আছে। অনাদিকাল থেকে এই হরিনাম আছে। আমরা মরে গেলে তারপরেও হরিনাম থাকবে, যুগ যুগ ধরে।
এই দিব্য নাম কীর্তন করেই মানুষ মুক্তির পথ পায়, এই নাম কীর্তন করেই পরম শান্তির আবেশ পায়, প্রাপ্ত হয় ভগবান। এই নামের প্রভাবে 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 হরি নামের প্রভাবে জ্বালা দুটে যাবে, হরি নামের প্রভাবে ত্রিতাবে জ্বালা দুটে যাবে। আজকে বৃষ্টি পড়ছিল, পড়েনি? হ্যাঁ, ঝড় উঠেছিল। অমনি তো দু একজনা বাসায় গিয়ে বলা শুরু করলো, আর আজকাল আর ভগবানের প্রতি বিশ্বাস টিশ্বাস উড়ে যাবে। কেন গো? এই যদি নাম যজ্ঞ করা শুরু করলাম, ঝড় উঠে, ভগবান আছে? যেদিন নাম বন্ধ হয়ে যাবে, না ঝড় হোক, নাম যজ্ঞ চলবে। যদি বৃষ্টি হয়, ঝড় হয়, ভগবান আছে আজকাল। এই জন্য মানুষ ভগবানের নামটাম ছেড়ে দিচ্ছে। বৃষ্টির সঙ্গে হরি নামের কোন প্রসঙ্গ আছে? বৃষ্টি চল রহে, তুম ক্যা করেগা? ঘুমেগা? নিদ্রা যাবে না। আরে বৃষ্টি পড়লে হাসপাতালে যেতে পারি, যেতেই হবে, হ্যাঁ কি না? যেতেই হবে। আমার বেটা শুয়ে আছে, আমার বউ শুয়ে আছে, যেতেই হবে। হ্যাঁ, এই যে কীর্তনে যাবে না একদিন, কিন্তু আত্মীয় স্বজন হাসপাতালে থাকলে কামাই দেবেন। কত বড় দায়িত্ব! বৃষ্টি পড়বে, বজ্রাঘাত হবে, আপনি ভগবানের নাম ছেড়ে দেবেন? সাধু সঙ্গ করবেন না? আমি যদি হাসপাতালে যেতে পারি, আর জামাই ষষ্ঠী দিন যত বজ্রাঘাত হোক, রাধে রাধে, আম কেনা হয়ে আছে, পৌঁছে গেলে ক্ষতি হবে, ওখানে ব্যবস্থা হয়ে আছে, না গেলে কি হবে? যেতেই হবে। তাহলে সেখানে যেতে পারি, এখানে বৃষ্টি হলে কি যায় আসে? ছাতা মাথায় দিয়েছে। শ্বশুর যেমন বুঝতে পারে জামাই আমার বৃষ্টিতেও এসেছে, কতখানি ভালোবাসে, শাশুড়ি মা রান্না করে সুখ পায়, তেমনি বৃষ্টিতেও যদি হরিবাসরে যেতে পারি, হরি বলে কতখানি ভালোবাসে, একে কি ছাড়া যায়?